এই বুড়ার বেড়া শয়তানের সবসময় খোঁচা মেরে কথা বলে সব দোষ আমার ভাইপোর। আর ওর আপদের কোনো দোষ নাই। আমার 5-7 লাখ টাকার ফ্রিতে সব কিছু সংসারে নষ্ট করেছে। জামাইকে ঠিকভাবে সংসার করতে পারেনি, খোঁচা মেরে ওখান থেকে চলে এসেছে। সময়কে আপদ যদি জামাইয়ের খাইছিল, যদি সব কিছু ঠিক হয় বাড়িতে ফিরে আসতো না, আইতো না, তাহলে আবার ভাইপোর দোষ দিতে কেন? কেন, কিসের কারণে? ওর কপালে কি ভালো কোন এমন ভাবছে তার মায়ের এখানে হ্যাঁ, এখানে এখানে শোয়াশাহী পাখি আমার, শোয়াশাহী পাখি, আমি ডাকিতাছি তুমি ঘুমাইছো নাকি? ঘুমিয়ে চলে গেলি। ওই আমার গান দিয়ে গো। নাচ করতে অনেক পছন্দ করি, আর তারপরে ঘুমাইতে অনেক পছন্দ করি, আর গল্প করতে অনেক পছন্দ করি। সকালবেলা ঘুম থেকে উঠে আমি সবসময় ঘুম থেকে 7টা-7:30টার ভিতরে আমি ঘুম থেকে উঠি। তারপর আমি একটু সারেগাম করি। তারপর শুক্রবারে আমি একটু নাচের ক্লাসে যাই। এই তো। এখন যদি বলতাম যে আমি নাচ পছন্দ করি তাহলে আচ্ছা, গান গান গাবো না? আমার এখন বয়স, গলাটা ভাঙা, আমি এখন গান পুরো বসা। সিরিয়াসলি? আচ্ছা, বাট আমি হইনি এখন পর্যন্ত। ঠিক আছে, ডিরেক্টর হচ্ছে সরি, আচ্ছা এই ডিরেক্টর। আমি তো রেডি হয়ে গেছি, চলেন না যাই। মায়ে তো বললো এরকম ড্রেস আপনাদের ওখানে নাকি সবাই পছন্দ করে, এই জন্য করেছি। আচ্ছা, নাটকের নাম হচ্ছে ভাগ্যের পরিহাস, আর ডিরেক্টর হচ্ছে SM সরি, আচ্ছা রুবেল দাদা বলি শুধু। হ্যাঁ, ডিরেক্টর হচ্ছে রুবেল ভাইয়া। তো ওনার সাথে আমার অনেক কাজ হচ্ছে, আর এটাও হচ্ছে এই তো। জিজ্ঞাসা করুন অনুভূতি। ওই যে বলেছি, ক্যারেক্টার তো আমার অনেক লুতুপুতু, তো এটা আমার অনেক পছন্দ হয়েছে, অনেক ভালো লাগছে। এরকম করে ন্যাকামো করে কথা বলতে অনেক আমার অনেক ভালো লাগে। আর বেসিক্যালি সব মেয়েদের এরকম নেকা নেকার কথা বলতে ভালো লাগে, তো আমি ক্যারেক্টার পেয়েছি এই জন্য এরকম কথা বলি। নাটকের সম্পর্কে বলবো যে নাটকটা অনেক সুন্দর, কারণ হচ্ছে আমার ক্যারেক্টারটা যখন আমি এটা আমি জানি না, এগুলো বলতে পারবো না। আপনি বিষয়টা শুনেছেন কি? শুনেছি, বাট এগুলো কিছু বলবো আমি জানি না, বলতে পারবো না। আচ্ছা, এক কথা বলতে বলছে, এক কথা বলছে, এখন আর কেন ভালো লাগবে না।